নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো দেখুন, এখানে আমি সমস্ত রকম দানা মানে পাঁচমিশালি যেটা ডাল বলা হয়, আমি সেই ডাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম। আর এতে দেখুন রাজমা আছে, কাবলি ছোলা আছে, এমনি ছোট ছোলাও আছে, মটরশুঁটি আছে, আর সমস্ত যে সয়াবিন দানা আর যা যা হয়, মুগ দানা, যা যা দানা হয় সমস্ত কিছুই আছে। প্রচুর ফাইবারে ভরা, প্রচুর প্রোটিনে ভরা। এই দানা যদি খাওয়া যায় কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই ভালো, খুবই উপকারী। শরীরে কোলেস্ট্রল যাদের আছে তাদের জন্য ভালো, তারা তো বেশি খাবার খেতে পারে না, এটা কিন্তু অল্প খেলেই পেট ভরে যায়। আর সুগারের জন্য খুবই উপকার। আমি সাথে একটা টমেটো এবং কিছুটা জল দিয়ে এটা খানিকক্ষণ প্রেসারে সিটি মেরে নেব। সিটি মেরে নিয়ে তারপরে আমি প্রসেস আপনাদের সামনে আমি আবার দেখাবো। এটা কিন্তু শরীরের জন্য খুবই প্রোটিন এবং ভিটামিনে ভরা। তো চলুন দেখি। এখানে প্রেসার কুকার বসানো হয়ে গেছে আমার। সাথে দেখুন 1 কাপ চাও করে নিয়েছি, চিনি ছাড়া 1 কাপ চা আর 2টো মেরি বিস্কিট। এটা আজকে আমার সন্ধ্যের ব্রেকফাস্ট বলতে পারেন। এটা খেয়ে নিই, ততক্ষণে সিটিটা হয়ে যাবে। এবারে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে কিছুটা সরিষার তেল দিয়েছি, অল্প কিছুটা পাঁচফোড়ন আর কিছুটা রাঁধুনি দিয়েছি। এখানে দেখুন আমি একটা ছোট আলু দিয়েছি, কিন্তু একটাই আলু দিয়েছি। আলুর বদলে তোমরা যদি যে কোনো সবজি দিয়েও খেতে পারো, কোনো ব্যাপার না। আলুটা আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি, হালকা লাল করে ভেজে নিলেই হবে। প্রচণ্ড ছিটকাচ্ছে, তো আমি একটুখানি তেলের মধ্যে নুন দিয়ে দিলাম। আর তেলটাও দেখছেন একদমই কম নিয়েছি পরিমাণে। এখানে কড়াইটা মনে হচ্ছে অনেকটা তেল, কিন্তু আমি কিন্তু সত্যি বলছি একদমই কম তেল নিচ্ছি। যাই হোক, এটা আপনারা যেমন পারবেন সেরকমভাবে করবেন। আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল করে ভেজে নেব। আর এই যে দেখুন মটরশুঁটি আর এই সমস্ত দানাগুলো সিটি মারা হয়ে গেছে। টমেটোর খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি, তাতে ভালো হবে। এটা ফেলে দিয়ে মটরশুঁটি আর এই দানাগুলো একটুখানি হাতা দিয়ে ঘেঁটে দেবো। আলুটা ততক্ষণে ভাজা হয়ে গেছে প্রায়। এর মধ্যে এইবারে আমি এই যে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, এই মশলাটা পুরোটাই এর সাথে অ্যাড করে দেবো। আলুটা একটু লাল লাল করে আর একটু এপাশ ওপাশ করে নিচ্ছে। এর মধ্যে এবারে আমি টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দুটোই একসাথে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না ভাজতে, দেখেছেন তেল একদম কমে গেছে। বললাম না, ননস্টিক কড়াতে এমনি তেল কম লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার মনে হয় ননস্টিক কড়াতে তেল একদমই কম লাগে পরিমাণে। কম তেলে রান্না করা যায়। আর আমার ঘরে আমি এখন সত্যি কথা বলতে সুগার কোলেস্ট্রল দুটোই আছে, তো সেই জন্য আমি কম পরিয়েই তেল খাই। আর এখানে দেখুন একদম অল্প পরিমাণে হলুদ, লঙ্কা, জিরে আর অল্প লবণ দিয়ে দিলাম। এক হাতে তো ভীষণই অসুবিধা হচ্ছে, ক্যামেরা ধরা এক হাতে আর এক হাতে রান্না করা, বুঝতেই পারছেন খুবই অসুবিধা। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। দেখুন প্রায় মশলাটা ভাজা হয়ে গেছে, প্রায় কমপ্লিট মশলাটা ভাজা। এবারে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি থালাটা ধুয়ে আর একটু জলটা দিয়ে দিই। তেলটা ছিটকাচ্ছে, তো জলটা দিয়ে দিলে তেল ছিটকানিটা কমে যাবে। তাই এবারে আমি মটরশুঁটি আর এই দানাগুলো সব দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে আর থালা চাপা দিয়ে দেবো। দেখুন
কালারটা খুবই সুন্দর এসেছে। কোনো কাঁচা লঙ্কা ছাড়া আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু লাল হয়, এছাড়া আর কিছু নেই। এবারে চাপা দিয়ে দিই। দেখুন তরকারি আমার হয়ে গেছে, ঢাকনা খুলে দেখিয়ে দিলাম। 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এইবারে কিছু মশলা দিয়ে নিই। নিরামিষ তরকারি তো একটু মশলা দিতে হবে। ক্যাচে চানা মশলাটা একটু দেব, অল্প সামান্য দেব ক্যাচের চানা মশলা। দেখুন পরিমাণে কিন্তু আমি কমই দিচ্ছি, আস্তে আস্তে দিচ্ছি তো এক হাতে। আর এইবারে আমার নিজের হাতে তৈরি করা এই মশলাটা, এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, যদি বলেন আমি আবার দিয়ে দেবো। এই মশলাটা আমি একদম সামান্য দিচ্ছি, মশলাটা একটু ঝাল হয়, তো যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। যেহেতু মশলা ওই চানা মশলা দিয়েছি, আর কিছুটা কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এর সাথে ধনেপাতাও দেওয়া যায়, এখন আমার ঘরে ধনেপাতা নেই বলে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। আর আপনারা যদি চান এতে একটু চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমার ঘরে চিনি চলবে না, তাই আমি চিনি দিলাম না। ঘিও দিতে পারেন, ঘি দিলেও ভালো লাগে খেতে, সুস্বাদু। নিরামিষ তরকারিতে একটু ঘি চিনি সবই দেওয়া যায়, কিন্তু আমি ঘি বা চিনি কোনোটাই দিলাম না। এইভাবেই আমার আজকে রুটির তরকারি চানা কমপ্লিট হয়ে গেল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টস করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।